সামান্য লবণ দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেবো বাটা। ফোড়ন দেবো কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দেবো চপিং করে রাখা একটু রসুন। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি আর একটা আস্ত পেঁয়াজ। একেবারে আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো বেটে রাখা আদা। এবারে দিয়ে দেবো দুটো তেজপাতা। সমস্ত মশলাকে ভালো করে আমি কষিয়ে নেব। সমস্ত মশলা যাতে মজে যায় সেজন্য দিয়ে দিলাম অল্প করে লবণ। মশলাগুলো সমস্ত যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। এটা এবার আমি একসাথে করে দিয়ে দেবো। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দেব। একেবারে হালকা, এরকম হালকা পাতলা চিকেন হলে আমাদের ভালো লাগে। রিচ তো অনেক রকমের হয়, রিচ খেয়ে আর ভালো লাগে না, যার জন্য এইরকম বানানো। মাঝে মাঝে এরকমভাবে বানিয়ে খাবে, ভালো লাগবে। চিকেনটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর টমেটো। এবারে সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। কতক্ষণ হয়ে যায়। এবারে দিয়ে দেবো গরম জল। এই যে আগে থেকে বানিয়ে রেখেছি এবার দিয়ে দেবো। বেশি করেই দেবো যাতে সমস্ত কিছু এটা সেদ্ধ হয়ে যায়। এবারে আমি এটা ফুটতে দেবো কিছুক্ষণ। এখনই আমি দেখে নিয়েছি লবণটা আর লাগবে না, যা কিছু দেওয়ার এখনই দিয়ে দিতে হবে, আর কিছু মশলা আমার লাগবে না। এবার আমি ভালো করে ফুটাতে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখি মাংস সেদ্ধ হয়েছে, আলুগুলো অনেকক্ষণ আগেই গলে গেছে। এবারে একটু থিকনেসের জন্য দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, ব্যাস। এতে কতকটা স্টু মতো লাগে। চিকেন স্টু আমি এর আগে একটা চ্যানেলে আমি দেখিয়েছি। এটা একটা নতুনত্ব, কিন্তু এই রান্নাটা করে দেখবে, গরমকালে এত ভালো লাগে না, কি বলবো, ভীষণ ভালো লাগে। একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে। এবারে কোনো হলুদ না, কোনো লঙ্কার গুঁড়ো না, শুধু গোলমরিচের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা। নামানোর আগে দিয়ে দেবো সামান্য বাটারের টুকরো, ব্যাস হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সমস্ত রান্না হয়ে গেছে, এখানে গুছিয়ে রেখে দিয়েছি। এটা এর মধ্যে রেখে দিলাম। এই যখন ভাত খাবো তখন আমরা এটা বের করে আবার গরম গরম পরিবেশন করব। দেখি স্যালাডটাকে একটু কেটে নেব। এই যে উচ্ছে ভাজা আর
আগের দিন কুমড়োনি বানিয়েছিলাম, সেই কুমড়োনি রয়ে আছে। আর এদিকে টমেটোর চাটনি, আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি, কাকলি ভাজা, আর এদিকে পটল পোস্ত সাদা সাদা, আর এদিকে চিকেনের ঝোল, আর এই যে গরম গরম ভাতের সঙ্গে পোস্ত বাটা। ব্যাস, আজ দুপুরবেলা এইটুকুই আমাদের খাওয়া। চলো তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের কোনো ভিডিও। টাটা।